আরে ভাই মোহন, তুই শুনেছিস তো গতকাল রাতে সেই বটগাছের পাশে থাকা সুরেশকে পেতনিতে টেনে নিয়ে গেছে। হ্যাঁ ভাই রামেশ্বর, আমিও সকালেই খবরটা পেলাম। আরে ভাই, আমি তো দরজায় বড় বড় করে লিখে দিয়েছি, পেতনি আগামীকাল এসো। যদি পেতনি আসে ওই লেখাটা পড়ে ফিরে যাবে। কিন্তু ভাই রামেশ্বর, তুমি কি করে জানলে যে পেতনিটা বাংলা পড়তে পারে? যদিও পড়াশোনা না করে থাকে তাহলে লেখাটা বুঝবে কি করে? এখানে সবাই ভয়ে কাঁপছে আর তুমি মজা করছো এটা নিয়ে। না না ভাই, কথাটা তুমি ঠিকই বলেছ। রাত এলেই এখন ভয় লাগে। কিন্তু একটা ব্যাপার আমি একেবারেই বুঝলাম না। সুরেশ তো দরজায় পেতনি আগামীকাল এসো লিখে রেখেছিল, তাহলে পেতনি ওকে কেমন করে নিয়ে গেল? তুমি জানো না, কেউ ওই লেখাটা কেটে পেতনি আজই এসো লিখে দিয়েছিল। এটা নিশ্চয়ই বেটা কালিয়ার কাজ হবে। নিজের প্রাণ বাঁচাতে সে এটা করেছে। আরে এখন চলো চলো, সন্ধে হয়ে আসছে, আর দেরি না করে বাড়ি চলে যায়, না হলে অন্ধকার হয়ে যাবে। দেখি তো অন্ধকার হয়ে গেছে কি না। হ্যাঁ, অন্ধকার হয়ে এসেছে। এখন সবাই পেতনি আগামীকাল এসো লেখার বুদ্ধিটা বুঝে গেছে। পেতনিও যদি বুঝে যায় যে গ্রামবাসীরা ওকে বোকা বানাচ্ছে, তাহলে কি করি? আমাকে কারো দরজায় গিয়ে লেখাটা বদলাতেই হবে। পেতনি আজই এসো লিখতে হবে, না হলে একদিন আমারই পালা চলে আসবে। কালিয়া চুপি চুপি গিয়ে পাশের বাড়ির লেখাটা পাল্টে পেতনি আজই এসো লিখে আসে এবং নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে নজর রাখতে থাকে। কিছুক্ষণ পর পেতনি এসে কালিয়ার পাশের বাড়িতে ঢুকে ঘুমন্ত লোকটিকে তুলে নিয়ে যায়। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, পেতনি আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচাও। গ্রামবাসীরা সব আওয়াজ শুনেও ভয়ে কেউ বের হয় না। পেতনি সেই মানুষটাকে নিয়ে চলে যায়। আজও আমি বেঁচে গেলাম, আমার বুদ্ধি কাজ করেছে। পরের দিন সকালে, রামেশ্বর শুনেছ, গত রাতেও পেতনি একজনকে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো গ্রামে সব পুরুষেরা একদিন উধাও হয়ে যাবে। ঠিকই বলেছ, আমি জানি এই সব কাণ্ডের পেছনে কালিয়ারই হাত আছে। এবার ওকে শিক্ষা দিতেই হবে। ফের রাত হলো, মনে হচ্ছে অন্ধকার হয়ে এসেছে। কালিয়া আবার চুপি চুপি যায় আরেকটা বাড়ির দেওয়ালের লেখা পাল্টাতে। তখনই রামেশ্বর আর মোহন তাকে ধরে ফেলে। ও কালিয়া, তাহলে এসব তোমারই কাজ? না না ভাই, আমি তো ঠিক করে দিচ্ছিলাম লেখাটা, যাতে পেতনি আজকে না আসে। তুমি আমাদের পাগল ভেবেছ? তোমাকে হাতে নাতে ধরেছি। এই কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। কালিয়া বলে ওঠে, ভাই, এত রাতে এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়, চলো আমার বাড়িতে যাই, সেখানে না হয় বাকি কথা হবে। না, যা বলার এখানেই বলবো। আমি সব গ্রামবাসীকে ডাকবো এখানে, যাতে সবাই জানতে পারে যে তুমি এই কাজ করেছো এবং তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো। আরে রামেশ্বর, এত জোরে চিৎকার করছো কেন? পেতনি যদি শুনে ফেলে তাহলে চলে আসবে এখানে। গ্রামবাসীরা তো বের হবেই না, কিন্তু পেতনি এসে আমাদের ধরে নিয়ে যাবে ঠিক। আমি পেতনিকে ভয় পাই না, আমি সবাইকে সবটা বলে দেব। আরে বাবা, এ তো দেখছি আজ আমাদের মেরে ফেলে তবেই ছাড়বে। এরই মধ্যে
তাদের আওয়াজ শুনে সেখানে পেতনি চলে আসে। ও মা, এই তো সেই পেতনি, বাঁচাও! রামেশ্বর, দেখো, তোমার চিৎকার করা খুব শখ হয়েছিল, তাই না? এবার মজা বুঝবে। আজ তিনটে শিকার, কারো দরজাতে ধাক্কা না মেরেই 3টে শিকার পেয়ে গেলাম। বাহ! জানেন পেতনি, রামেশ্বর আপনাকে দেখার জন্য পাগল ছিল। আমাকে রোজ আপনার কথা জিজ্ঞেস করতো। আগে আপনি ওর সঙ্গে কথা বলে নিন। না না, কালিয়াই আপনাকে ভালোবাসে। ওই বলতো আপনাকে দেখে প্রেম নিবেদন করবে, আর আজ দেখুন কেমন লজ্জা পাচ্ছে। এ রামেশ্বর, না না, তুমি আগে কথা বলে নাও পেতনির সঙ্গে। ওরে বাবা রে, আজ আর কেউ বাঁচবো না, পালাও সবাই। তারা 3জনই দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। ও ভাই, দেখো, সামনে একটা গুহা, চলো সেখানে লুকিয়ে পড়ি। তারা 3জনই গুহায় ঢোকে। সেখানে এক সাধুকে ধ্যান করতে দেখে তারা। হে সাধু বাবা, আমাদের রক্ষা করুন। আমাদের গ্রামের উপর পেতনির অভিশাপ পড়েছে। রোজ রাতে একজন করে হারিয়ে যায়। ওই পেতনি তাকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। আমরা কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি সাধু বাবা। আমি জানি সেই পেতনির কথা। তাহলে এবার আমাদের বলুন, কেন সে আমাদের পেছনে পড়ে রয়েছে? বহু বছর আগে এক নবদম্পতি এক গ্রামে এসে থাকতে শুরু করে। গ্রামবাসীরা তাদের মেনে না নিয়ে ছেলেটিকে মেরে ফেলে, তারপর জঙ্গলে কবর দিয়ে দেয়। মেয়েটি দুঃখে আত্মহত্যা করে এবং সেই পেতনি হয়ে এখন গ্রামে তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। এটা তো খুবই খারাপ হয়েছে সাধু বাবা। তাহলে এখন উপায়? একটা উপায় আছে। ওই পেতনিকে তার স্বামীর সঙ্গে মিলিয়ে দিতে হবে, তাহলেই সে শান্তি পাবে। কিন্তু ওর স্বামী তো কবেই মরে গেছে, তাকে কোথায় পাবো? এই জঙ্গলেই এক প্রাচীন বটগাছের নিচে ওর স্বামীকে কবর দেওয়া হয়েছিল। মাটি খুঁড়ে ওর কঙ্কাল বের করে সেটা ওই পেতনির সামনে নিয়ে যেতে হবে। ওরে বাবা রে, ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে, আপনি যা বলবেন আমরা তাই করব। এরপর তারা জঙ্গলে ঘুরতে ঘুরতে বট গাছটা খুঁজে পায়। ওই দেখো, মনে হচ্ছে এই সেই বট গাছ। চলো মাটি খোঁড়া যাক। কিছুক্ষণ মাটি খুঁড়তেই কঙ্কালের দেখা মিলল। কে আমার ঘুম ভাঙালো? কে নিজে মৃত্যুকে ডেকে আনলো? ও মা, এটা তো পেতনির থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে। এখনো চোখ খোলেনি, তার আগেই আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। তোমরা আমার প্রাণ নিয়েছিলে, এবার তোমরা মরবার জন্য প্রস্তুত হও। না না ভূত বাবাজি, আমরা আপনাকে আপনার স্ত্রীর কাছে নিয়ে যেতে এসেছি। ভূত বাবাজি, আপনার দুঃখে পেতনি আমাদের পেছনে পড়ে রয়েছে। দয়া করে আমাদের সঙ্গে চলুন এবং নিজের স্ত্রীকে দেখা দিন, তাহলেই একমাত্র তিনি আমাদের পিছন ছাড়বেন। সত্যি? আমার স্ত্রী এত বছর ধরে আমাকে খুঁজে চলেছে? আগে হ্যাঁ ভূত বাবাজি, আর দেরি না করে এখন আমাদের সঙ্গে দয়া করে চলুন। এরপর তারা গ্রামে পৌঁছয়। ভূত বাবাজি, এখন আমরা গ্রামে পৌঁছে গিয়েছি। এখন আপনি আপনার স্ত্রীকে ডাকুন দয়া করে। প্রিয়তমা, তুমি কোথায়? আমি ফিরে এসেছি, আমার কাছে এসো, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। ভূতের ডাকে পেতনি সেখানে হাজির হয় আর ভূতকে দেখে খুব খুশি হয়। বলছিলাম কি,
পেতনি দিদি, আমাদের গ্রামের যাদেরকে স্বামী ভেবে ভুল করে নিয়ে গেছিলেন তাদের দয়া করে যদি এবার ফিরিয়ে দেন। এই জঙ্গলের একটা পুরনো গুহায় একটা গভীর গর্তে তারা আছে, সেখানেই ওদেরকে খুঁজে পাবে। এই কথা বলে পেতনি আর তার স্বামী ভূত বাবাজি চিরদিনের জন্য সেই গ্রাম ছেড়ে চলে গেল।